মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পালের সামনে দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। অগ্নিমিত্র পাল অভিযোগ করেন, যোগদানের পর পার্টি অফিসে গন্ডগোলের খবর পেয়ে তিনি যাওয়ার চেষ্টা করায় রাস্তায় তাকে তৃণমূল কর্মীরা বাধা দেয়। যিনি বিজেপির কাউন্সিলর ছিলেন, কয়েক বছর আগে উনি টিএমসি জয়েন করেছিলেন। টিএমসি জয়েন করে টিএমসির কাউন্সিলর ছিলেন এবং আজকে উনি আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর মঞ্চ থেকে খড়গপুরে উনি বিজেপিতে জয়েন করেন। এখন ওনার একটি পার্টি অফিস আছে, ওনার নিজের পার্টি অফিস। যখন উনি বিজেপিতে ছিলেন সেই পার্টি অফিসটি বিজেপির ছিল। তারপর উনি যখন বিজেপি থেকে টিএমসিতে এসেছিলেন সেই পার্টি অফিসটি টিএমসির হয়ে যায়। আজকে যখন উনি সন্ধ্যাবেলায় জয়েন করেন বিজেপিতে, তখন ন্যাচারালি সেই পার্টি অফিসটি উনি বিজেপির পার্টি অফিস করে দেন এবং সেইখানেই টিএমসির যে অত্যাচার এবং টিএমসির যে প্রতিটা জিনিসে জবরদখল করা, তারা চলে আসে। এবং আমি দাঁতন থেকে শুভেন্দুদার প্রোগ্রাম করে যখন ফিরি তখন আমি শুনি যে তার বাড়ি ঘেরাও করা হয়েছে, তার পার্টি অফিস ঘেরাও করা হয়েছে এবং সেই দল বলছে টিএমসির পার্টি অফিস, আমি বলছি এটা বিজেপির পার্টি অফিস। আমি বলছি জায়গাটা ওনার, উনি ডিসাইড করবেন উনি সিপিএমকে পার্টি অফিস দেবেন না আপকে দেবেন না কংগ্রেসকে দেবেন না বিজেপিকে দেবেন, সেটা যে ওনার সে ডিসাইড করবে। কাউন্সিলরকে মারছে, কাউন্সিলরের সাথে হাতাহাতি করছে, এই কোন রাজনীতি, কোন সংস্কৃতি? কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে এই প্রসঙ্গে শুনুন। অবাস্তব কথা বলে লাভ নেই। যে অফিসটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, পতাকা আছে, সেই পতাকা নামানো যায়? মুখ্যমন্ত্রীর ছবিকে সরানো যায়? একজন প্রার্থী বিজেপির, সে বাইরের থেকে লোক নিয়ে এসে তৃণমূলের অফিস দখল করতে আসছে, এটা তো আদর্শ আচরণবিধিকে লঙ্ঘন করছে। ইলেকশন কমিশনের উচিত অবিলম্বে এই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা বিগত দিনেও বলেছি যে উনি খড়গপুর শহরে আসছেন কেবলমাত্র অশান্তি করবার জন্য, কেবলমাত্র অশান্তি। এবং এই অশান্তিটা উনি রাত্রেবেলা আয়মা এলেন বাইরের থেকে লোকজনকে নিয়ে এসে, কারণ কি তৃণমূলের অফিসটা দখল করে।